ওয়েলকাম টু মাই এক্সপ্লেন ওয়ার্ল্ড। আজকেও তোমাদের জন্য একটা রিবাদ ড্রামা নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর দেরি না করে ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা বাইলুকে দেখানো হয় তার বাবা তাকে মারছিল আর বলছিল, বাইলু তোমার এত সাহস কিভাবে হলো তোমার বোনের খাবারের মধ্যে বিষ মিশানোর? তুমি তাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলে। এ কথা বলে তাকে অনেক বেশি মারধর করছিল। তখনই একটা মেয়ে চুটকি বাজায় এবং ম্যাজিক শুরু হয়ে যায়। পাইলু বুঝতে পারে তার রিবার্থ হয়েছে। তার আগের জন্মে কি হয়েছিল তার ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয়। আগের জন্মে তার বোন হাও দ্বিতীয় রাজকুমারের সাথে মিলে তাকে ধোঁকা দিয়েছিল। বাইলু একজন জেনারেল ছিল, তার উপর অভিযোগ তোলা হয় সে নাকি রাজাকে মেরে ফেলেছে। আর সেই জায়গায় ইম্পেরিয়র অর্ডার শোনানো হয় বাইলুর যতজন সৈনিক ছিল তার সাথে তাদেরকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। অর্ডার শোনানোর কিছুক্ষণ পরই তার কাছে তার বোন হাও চলে আসে আর তাকে বলে, তোমার যে সব কিছু ছিল সে সব কিছু আমার হয়ে গেছে, আর তোমার প্যারেন্টস তো কুকুরের মতো আমার পেছনেই দৌড়াতে থাকে। এ কথা বলে হাও তাকে চাকু দিয়ে আঘাত করে। বাইলুর অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তখনই তার একজন সৈনিক বলে, হাও তুমি একজন শয়তানি, তুমি আমাদের জেনারেলকে কিভাবে মারতে পারো? আর সে রেগে হাওকে মারতেই যাবে। তখনই সেই জায়গায় দ্বিতীয় রাজকুমার অর্ডার দেয়, আর দ্বিতীয় রাজকুমারের সৈনিক তাকেই আঘাত করে মেরে ফেলে। দ্বিতীয় রাজকুমার বলে, বাইলুর যতজন সঙ্গী ছিল তাদের সবাইকে মেরে ফেলো। একজন একজন করে তখন সব সৈনিকদেরকে মেরে ফেলা হয়। বাইলু তো সেই জায়গায় কান্না করতে শুরু করে। তখন হাও তাকে নিয়ে অনেক বেশি ঠাট্টা করতে শুরু করে। বাইলু তখন চাকু নিয়ে তাকে আঘাত করে সেই জায়গায় মেরে ফেলে। আর সে দ্বিতীয় রাজকুমারের ওপর অ্যাটেক করতেই যাবে, তখন তার লোকেরা তার উপর অ্যাটেক করে। দ্বিতীয় রাজকুমার বলে তাকে এরকম ভাবে মারো যাতে সে মরার পরেও এটা ভুলতে না পারে। বাইলুর মরার পরই পাতাল লোক থেকে একটা ফেরি চলে আসে, যে কিনা এই সব কিছু দেখে অনেক বেশি কষ্ট পেয়েছিল। আর এই ফেরির নাম ছিল শিয়ান শিয়ান। সে তার পাওয়ার ইউজ করে বাইলুকে রিবার্থ করায়। এখন আমাদের বর্তমানে সিন দেখানো হয়। বাইলু বুঝতে পারে সে রিবার্থ করেছে। তার কাছে শিয়ান শিয়ান চলে আসে আর বলে, তুমি এই পরিবারের বড় মেয়ে, আর এখন তোমার রিবার্থ হয়েছে। আগের জন্মে তোমাকে সবাই ঘৃণা করত এবং তোমার বোন তোমার আওয়াজ ইউজ করেছিল যাতে রাজার মৃত্যুর পর সবাই তোমাকেই দোষী ভাবে। বাইলু তাকে বলে, আগের জন্মে আমি যেসব ভুল করেছি এবার আর করব না। এবার আমি সবার কাছ থেকে প্রতিশোধ নিব। শিয়ান শিয়ান আবারও চুটকি বাজায় এবং সবকিছু নর্মাল হয়ে যায়। বাইলুকে তার বাবা যখনই মারতে যাবে সে তার বাবার চাবুক ধরে ফেলে এবং তাকেই নিচে ফেলে দেয়। সবাই তো এই সিন দেখার পর একেবারে হতবাক হয়ে যায়। বাইলুর বাবা তো রেগে যায় আর তাকে বলে, তোমার এত সাহস, তুমি তাড়াতাড়ি করে নীল ডাউন হও। বাইলু তার ফাদারকে বলে, যখন আমি কোনো কিছু করিনি তাহলে কেন আমি নীল ডাউন হব? তার মা তাকে থাপ্পড় দেয় আর বলে, তুমি তোমার বোনকে বিষ দিয়েছো আর এখন বাবার সাথে তর্ক করছো। হাও তো এই সব কিছু দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। বাইলু তার মাকে মারতে শুরু করে আর বলে, আমি কোনো কিছু করিনি। তার মা রেগে যায় আর বলতে শুরু করে, আমি যদি জানতাম তুমি আমার ফ্যামিলির সাথে এরকম করবে তাহলে আমি তোমাকে আগেই মেরে ফেলতাম। তার ভাই তাকে বলতে শুরু করে, বোন তুমি কি পাগল হয়ে গেছো? প্রথম তুমি হাওকে মারার চেষ্টা করেছো, এখন মাকে মারছো। পাইলু তার ভাইকে বলে, যখন আমার মা এবং আমার বোন তারা দুজনই আমার সাথে খারাপ ব্যবহার করছিল, আমাকে মারার চেষ্টা করছিল, তখন তো কিছু বললে না। আর আমি তোমার বায়োলজিক্যাল বোন, তুমি কি ভুলে গেছো? আর সে তার মাকে বলে, আপনি কেন এত বেশি ভেদাভেদ করেন? কোনো জানোয়ারও তার বাচ্চাকে খায় না। তার বাবা তো রেগে যায় আর বলে, তুমি এসব কি কথাবার্তা বলছো? আজকে তোমাকে আমি পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবো। আর সে বাইলুকে মারার চেষ্টা করে কিন্তু সে সরে যায়, এ কারণে তার মায়ের আঘাত লাগে। আর তার বাবা যখন আবারও তাকে কোড়া দিয়ে মারার চেষ্টা করে সে তো হাত ধরে ফেলে। আর সে কোড়া নিয়ে তার বাবাকেই মারতে শুরু করে। তার মা তাকে বলে, তুমি তোমার প্যারেন্টসকে মারা বন্ধ করো। বাইলু তার প্যারেন্টসকে বলে, আমি কোনো ভুল করিনি, তাহলে কেন ক্ষমা চাইবো? আর সে হাউকে দেখে ভাবতে শুরু করে সে নিজেকে অনেক ভালো একজন মানুষ দেখাতে চায়। আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমাকে ভালো মানুষ বানাবো। আর সে কোড়া দিয়ে তাকে মারতে শুরু করে। আর সে তার ভাইকেও মারতে শুরু করে। তার ভাই তখন সৈনিককে বলতে শুরু করে তাকে পরিবার থেকে বের করে দিলেই ভালো হবে। আর তার প্যারেন্টসকে বলছিল তাহলে আমাদের পরিবার ভালো থাকবে। বাইলুর মা তো সেই জায়গায় হাউকে বলতে শুরু করে, যদিও আমি তোমাকে কুড়িয়ে এনেছি কিন্তু তুমি আমার মেয়ে, আর আমি এখন চাই বাইলুকে পরিবার থেকে বের করে দেওয়া হোক, কারণ তার কারণে আমাদের পরিবার এখন লাঞ্ছিত হচ্ছে। তার বাবা তখন সৈনিককে বলে, কিন্তু আগে তাকে শাস্তি দেওয়া হোক। সৈনিক তখন বাইলুকে মারার চেষ্টা করে কিন্তু বাইলু তাকে প্রতিহত করে ফেলে। আর সে তার আঙ্কেলের সৈনিকদেরকে ডাকার জন্য বাঁশি বাজাতে শুরু করে। তখনই সেই জায়গায় তার আঙ্কেলের যতজন সৈনিক ছিল তারা চলে আসে। আর তারা সবাই এসে তাকে সম্মান জানাচ্ছিল। বাইলু সৈনিকদেরকে বলে, আপনারা সবাই আমার আঙ্কেলের সৈনিক, একেবারে আমার আঙ্কেলের মতো, তাই আপনাদের আমাকে সম্মান জানাতে হবে না। তখনই সেই জায়গার কমান্ডার বলে, আপনার আঙ্কেল এখন এই জায়গায় নেই, এখন থেকে আপনি আমাদের মাস্টার। বাইলুর বাবা তো সৈনিকদেরকে বলতে শুরু করে, তোমাদের এত সাহস আমার বাড়িতে আসার?
কমান্ডার বলে, রাজা এই বাড়িটা জেনারেলকে দিয়েছে, আপনাকে না। আর কেউ যদি বাইলুকে পেরেশান করার চেষ্টা করে তাহলে আমি তাদের হাজার টুকরা করে দিব। তার মা তো বলতে শুরু করে, তোমার এত সাহস কিভাবে হলো, তুমি তাদের সাথে মিলে তোমার প্যারেন্টসকেই হুমকি দিচ্ছ। বাইলু বলে, আমি মানলাম আমি সেন পরিবারের মেয়ে, কিন্তু আপনারা কখনোই জানতে চাননি কোনটা ভুল আর কোনটা সঠিক, কিন্তু তারপরেও আমাকে শাস্তি দিয়েছেন। তার মা তাকে বলছিল, আমি আগে জানলে তোমাকে আরো আগেই মেরে ফেলতাম। বাইলু ভাবছিল, সবাই ভাবে আমি হাউকে বিষ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সে পাত্রটা কেন কেউ চেক করছে না? সে পাত্রে কি সত্যিই বিষ আছে নাকি নেই? বাইলু তখন জোর করে হাউকে সে পাত্রের চা খাওয়াতে শুরু করে আর বলে, এখন তো তোমরাই দেখলে, এটার মধ্যে যদি সত্যিই বিষ থাকতো তাহলে সে কখনই না মারা যেত। এখন তোমরাই বলো, আমি কি সত্যি এটার মধ্যে বিষ মিশিয়েছিলাম? হাও তো ভয় পেয়ে যায় এবং নাটক করে আর বলে, আমার অনেক বেশি বুকে ব্যথা করছে, কিন্তু প্লিজ বোনকে কোনো কিছু বলবেন না, সবকিছু আমার দোষ। বাইলুর ভাই তাড়াতাড়ি করে তাকে ডাক্তার কাছে নিয়ে যায়। বাইলু তারপর সেই জায়গায় বলছিল, আমার আঙ্কেল আমাকে অনেক বেশি ভালোবাসে, কারণ তার কোনো সন্তান নেই, আর সে আমাকে সীমান্তে পাঠানোর আদেশ দিয়েছে। আর সে তার চুল কেটে ফেলে আর বলে, আজ থেকে সেন পরিবারের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আমি এ সম্পর্ক ছিন্ন করছি। আর সে বলছিল, সেন পরিবারের সকল সদস্যদেরকে বাড়ি থেকে বের করে দাও, কারণ এ বাড়ি আমার এবং আমার আঙ্কেলের। তারপর সে তাদের সকলের সব জিনিসপত্র বের করে দেয়। তারপরে সিনে আমরা দেখতে পাই হাউকে চেক করা হচ্ছিল। ডাক্তার চেক করার পর বাইরে আসলে ডাক্তারকে তারা জিজ্ঞেস করছিল তার কি হয়েছে, সে কি ঠিক আছে। ডাক্তার বলে, সে তো একদমই নর্মাল আছে, তার তো কোনো কিছুই হয়নি। বাবা তো ডাক্তারকে বলে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে, আমরা তো নিজের চোখে দেখেছিলাম হাউকে বিষ দেওয়া হয়েছে। তারা তখন ভেতরে যেতে শুরু করে। দ্বিতীয় রাজকুমারের সাথে হাউ ছিল। তখনই বাইলুর পুরো ফ্যামিলি তার কাছে চলে আসে আর বলে, তুমি কি আমাদেরকে মিথ্যা কথা বলেছিলে যে বাইলু তোমাকে বিষ দিয়েছিল? বাইলুর মা তো রেগে যায় আর বলে, তুমি ইচ্ছে করে বাইলুকে ফাঁসিয়েছ। হাউ তো নাটক করতে শুরু করে আর বলে, আমাকে ক্ষমা করে দিন, সব দোষ আমার, আপনারা চাইলে আমাকে বাড়ি থেকে বের করতে পারেন। সেন পরিবারের সবাই বলতে শুরু করে, না, আমরা তোমাকে বের করব না, আমরা জানি সবকিছু বাইলুরই দোষ, আর সে নিশ্চয়ই ডাক্তারকে টাকা খাইয়েছিল। দ্বিতীয় রাজকুমার তো বলতে শুরু করে, বাইলুর এত সাহস, সে তোমাকে জ্বালাতন করেছে, আমি তাকে ছাড়বো না। অন্যদিকে বাইলু যখন বাইরে আসে সে কয়েকজন লোকের কথা শুনতে পায়, সেই জায়গায় তারা বলছিল একটা বাচ্চার বাবা মারা গিয়েছে, তাই সে বাচ্চাটাকে সাহায্য করতে আমাদের যাওয়া উচিত। আমরা সেই জায়গায় শিয়ানকে দেখতে পাই, সে কান্না করছিল আর বলছিল, আমার বাবা মারা গিয়েছে, আমাকে কেউ সার্ভেন্টের জব দিয়ে দিন প্লিজ। সবার তো শিয়ানের জন্য অনেক বেশি খারাপ লাগছিল। শিয়ান তার বাবাকে দেখে অনেক বেশি কান্নাকাটি করছিল, কিন্তু হঠাৎ করে তার বাবার পেন্ট সরে যায় আর বোঝা যায় এটা শুধুমাত্র একটা পুতুল। শিয়ান আসলে নাটক করছিল, কারণ সে বাইলুর সাথে থাকতে চায়। বাইলু আসা মাত্রই তাকে চিনতে পারে। বাইলুকে সে বাচ্চাটা বলতে শুরু করে, প্লিজ তুমি আমাকে কিনে নাও। বাইলু তাকে বলে, আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। বাইলু তাকে নিয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞেস করছিল, তুমি এই জায়গায়, তোমার বাবা মারা গিয়েছে, তাহলে তোমার ভাই কোথায়? আসলে বাইলু তার শক্তির ব্যাপারে জানতো না। শিয়ান এবং তার ভাই এই মেয়েটার শরীরের মধ্যে চলে এসেছে, যাতে তারা দুইজনে মিলে তাদের শক্তি প্রয়োগ করতে পারে। তখন তো শিয়ানের ভেতর থেকেই তার ভাই কথা বলতে শুরু করে। এসব দেখে বাইলু একেবারে শকড হয়ে যায়, আর সে শিয়ানকে বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তারপর সে শিয়ানকে তার সাথে করেই নিয়ে যায়। অন্যদিকে দ্বিতীয় রাজকুমার কুইন মাদারকে বলছিল, কেননা আমরা রাজাকে মেরে ফেলি। কুইন মাদার বলতে শুরু করে, রাজাকে মারার জন্য আমাদের হাত নোংরা করতে হবে না, সে এমনিতেই মারা যাবে, কারণ তাকে বিষ দেওয়া হবে। আমাদের শুধুমাত্র একটাই কাজ, বাইলুকে আমাদের পথ থেকে সরাতে হবে। অন্যদিকে আমাদের গল্পের নায়ক প্রথম রাজকুমারকে দেখানো হয়, তার কাছে একজন সৈনিক আসে আর বলে, আপনার জন্য চিঠি পাঠানো হয়েছে। তারপর সে চিঠি পড়ে আর বুঝতে পারে রাজার অবস্থা অনেক বেশি খারাপ, তাই সিংহাসনের উপর বিপদ আসতে পারে। রাজকুমার ভেবে নিয়েছিল সে এখন রাজপ্রাসাদে যাবে। সেখানে রাজকুমার একটা টোকেন দেখছিল আর ভাবছিল, বাইলু আমি তোমার জন্য অনেক অপেক্ষা করেছি, আমি তোমাকে বিয়ের জন্য প্রপোজ করেছিলাম, কিন্তু তুমি আমাকে নিষেধ করে দিয়েছিলে, কিন্তু এবার যখন আমি ফেরত আসছি আমি তোমাকে তোমার টোকেন ফিরিয়ে দিব। অন্যদিকে আমরা হাউকে দেখতে পাই, তাকে তো একটা মেয়ে বলছিল প্রথম রাজকুমার তোমাকে দেখার জন্যই ফিরে আসছে। হাউ তো সেই মেয়েকে চাপা মেরে বলতে শুরু করে, প্রথম রাজকুমার এসে খুব শীঘ্রই আমাকে প্রপোজ করবে, কিন্তু কিছুদিন আমি বাড়িতেই থাকতে চাই। বাইলু তার কথা শুনে ভাবছিল, প্রথম রাজকুমার ইয়ান কি সত্যিই তাকে পছন্দ করে? হাউকে যদি সত্যি রাজকুমার পছন্দ করে থাকে তাহলে আমার প্ল্যানের কি হবে? হাউ তো বাইলুকে বলতে শুরু করে, আমার বোন কেন আমাকে এরকম ভাবে দেখছে। হাওয়ার সব বান্ধবীর এবং সার্ভেন্টেরা সামনে চলে আসে আর বাইলুকে বলে, তুমি যাই করো না কেন, তুমি সেন পরিবারের মেয়ে কখনোই হতে পারবে না, কারণ সেন পরিবারে তোমার কোনো জায়গা নেই। বাইলুকে তারা একটু বেশি ইনসাল্ট করছিল, তাই শিয়ান তাদেরকে শিক্ষা দেয়। তখন তো তারা শিয়ানকে মারার জন্য হাত তোলে, কিন্তু বাইলু উল্টো তাকে মেরে ফেলে আর বলে,
শিয়ানকে মারার সাহস তোমার কিভাবে হয়? সামনে যারা যারাই যাচ্ছিল সে সবাইকে মেরে একেবারে শিক্ষা দিয়ে দেয়। বাইলুকে মারার জন্য তখন অনেকগুলো সার্ভেন্টেরা চলে আসে। শিয়ান সামনে চলে আসে আর বলে, আমার মাস্টারকে মারার আগে আমার সাথে ফাইট করো। তারপর তারা যখন শিয়ানকে মারবে, শিয়ান তার পাওয়ার ইউজ করে এবং তাদেরকে পেছনে ফেলে দেয়। তারা সবাই তো আহত হয়ে যায় আর ভাবতে শুরু করে এই ছোট মেয়েটা কিভাবে এত পাওয়ারফুল হতে পারে, আমরা কখনোই তাকে হারাতে পারবো না। আর তারা পালাতে শুরু করে। আর শিয়ান তাদেরকে জিভ দেখাচ্ছিল। হাওয়ের বান্ধবীরা বলতে শুরু করে, আমরা তাদেরকে পরে শিক্ষা দিব। কিন্তু শিয়ান তাদেরকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। সবাই তো তখন হাসতে শুরু করেছিল। তার কিছুক্ষণ পরে আমাদের প্রথম রাজকুমারকে দেখানো হয়। সবাই তো রাজকুমারকে অনেক হতবাক হয়ে দেখছিল, কারণ রাজকুমার আসলে অনেক বেশি হ্যান্ডসাম ছিল। হাউকে তার ফ্রেন্ডেরা তো বলতে শুরু করে, রাজকুমার তোমার সাথে দেখা করতেই এসেছে। কিন্তু রাজকুমার তো হাউকে পুরোপুরি ইগনোর করে। আর সে বাইলুকে সে টোকেনটা দেয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আগের জন্মে কিভাবে সে প্রথম রাজকুমারকে মেরে ফেলেছিল। বাইলু সেই জায়গায় প্রথম রাজকুমারকে জিজ্ঞেস করে, আপনি কেন আমাকে টোকেন দিলেন? কিন্তু প্রথম রাজকুমার তাকে কোনো কিছুই বলে না, সেখান থেকে চলে যায়। তখন আমাদের কিছু বছর আগে সিন দেখানো হয়। একবার যুদ্ধে রাজকুমারের ওপর কেউ অ্যাটাক করতে এসেছিল, কিন্তু বাইলু সেই জায়গায় চলে এসেছিল এবং রাজকুমারকে বাঁচিয়ে নিয়েছিল। তারপর রাজকুমার আহত ছিল বলে সে রাজকুমারের জন্য ওষুধ নিয়ে এসেছিল, কিন্তু রাজকুমার সে ওষুধ ব্যবহার না করে রেখে দিয়েছিল। বাইলু সেটা দেখে মনে মনে ভাবছিল, এটা আমি লাগাতে দিয়েছিলাম, রাখতে না। তখন জেনারেল সেই জায়গায় আসে আর বলে, ক্ষমা করবেন রাজকুমার, আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। তখন রাজকুমার জেনারেলকে জিজ্ঞেস করে, সে কি আপনার ভাতিজি? তখন জেনারেল তাকে হ্যাঁ বলে। তার কিছুক্ষণের মধ্যেই সৈনিক চলে আসে আর বলে, সব শত্রুরা পালিয়ে গিয়েছে। তখন সেটা দেখার জন্য বাইলু এবং জেনারেল দুজনেই বাইরে চলে যায়। আর তখনই বাইলুর কাছ থেকে সে টোকেন পড়ে গিয়েছিল। সে টোকেনের ওপর বাইলুর নাম লেখা ছিল। রাজকুমার সেটা তার কাছেই রেখে দিয়েছিল। বর্তমানে হাউ তো এই সব কিছু দেখে অনেক বেশি জেলাস হচ্ছিল আর ভাবছিল রাজকুমার কিভাবে তাকে ইগনোর করতে পারে। আর সে তার কাছে না এসে বাইলুর কাছে চলে গিয়েছিল। তাই সে তখন বলতে শুরু করে, এই টোকেন আমার। বাইলু তখন তার চুলের মুঠি ধরে তাকে বলে, দেখো এটার মধ্যে কার নাম লেখা আছে? আমার নাম লেখা আছে, এর মানে এটা আমার। শিয়ান তো সেই জায়গায় হাউকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। হাউ তো আরো বেশি রেগে যায়। হাউয়ের ফ্রেন্ডেরাও বলতে শুরু করে, হাউ এর মানে তুমি শ্যান পরিবারের আসল মেয়ে না, তুমি আমাদেরকে মিথ্যা কথা বলেছ। তখন বাইলু তাদেরকে বলে, সে তোমাদেরকে মিথ্যা কথা বলেছে। এ কথা বলে সে চলে যায়। তারপরে সিনে সে যখন বসেছিল তাকে শিয়ান বলে, আপনি তাকে এত সহজে কেন ছাড়লেন? হাউকে বড় কোনো শিক্ষা দেওয়া উচিত ছিল। মাস্টার, আপনি আমাকে বলুন, আপনি আগে আর কি করতে চান? বাইলু তাকে বলে, আমার প্রথম রাজকুমারের কাছ থেকে সাহায্য নিতে হবে, কিন্তু তার আগে আমার এটা জানতে হবে প্রথম রাজকুমার কি সত্যিই হাউকে পছন্দ করে। শিয়ান তখন বাইলুকে বলছিল, কেননা আপনি প্রথম রাজকুমারকে কিয়ান প্যালেসের মণ্ডপে ডাকুন। তারপর আমাদের কিয়ান প্যালেসের মণ্ডপ দেখানো হয়, সেই জায়গায় দ্বিতীয় রাজকুমার এবং প্রথম রাজকুমার দুজনেই ছিল। দ্বিতীয় রাজকুমার প্রথম রাজকুমারকে বলছিল, এই জায়গায় সব মেয়েরা সব থেকে বেশি সুন্দরী। এই জায়গার কোনো মেয়ে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি তার সাথে নাইট স্পেন্ড করতে পারবেন। প্রথম রাজকুমার তার ভাইকে বলছিল, তুমি জানো না আমি এসব সঙ্গীত একেবারে পছন্দ করি না। তখন দ্বিতীয় রাজকুমার সেই জায়গায় কিছু ইশারা করে আর সেই জায়গায় অনেকগুলো মেয়েরা চলে আসে। আমরা সেই জায়গায় বাইলুকেও দেখতে পাই। অন্য সকল মেয়েদের সাথে সেও ডান্স করছিল। প্রথম রাজকুমার তাকে দেখেই চিনে ফেলে আর ভাবছিল সে এখানে কি করছে, কিন্তু সে বাইলুর কাছে চলে যায় এবং তার সাথে ডান্স করতে শুরু করে। অন্যদিকে দ্বিতীয় রাজকুমার এই সব কিছু দেখে ভাবছিল এই মেয়েটা আসলেই সুন্দর, কিন্তু সে বাইলুকে চিনতে পারে না। যাই হোক, প্রথম রাজকুমারের সাথে সে একদম পারফেক্ট হবে, আমি তাকে ইউজ করতে পারবো। তাকে ইউজ করে এখন আমি রাজকুমারকে মারবো। তখন দ্বিতীয় রাজকুমার এসে প্রথম রাজকুমারকে বলে, আপনি যদি এই মেয়েটাকে পছন্দ করেন তার সাথে নাইট স্পেন্ড করতে পারেন। তাই সে সব ব্যবস্থা করতে সেই জায়গার লিডারের কাছে সে চলে যায় আর তাকে বলে সেই মেয়েকে প্রথম রাজকুমারের রুমে পাঠিয়ে দিতে। লিডার বলে সে কোনো সাধারণ মেয়ে না। দ্বিতীয় রাজকুমার বলে, সে যাই হোক না কেন তাকে রাজকুমারের রুমে পাঠাও, আমার কাজ যাতে সুন্দর মতো হয়ে যায়। অন্যদিকে বাইলু প্রথম রাজকুমারের রুমে চলে যায়। রাজকুমার তাকে বলে, তুমি কি ড্রিঙ্ক করবে? আর সে বাইলুকে তার অনেক বেশি কাছে করে ফেলে। আর সে বাইলুকে বলতে শুরু করে, আমি জানতাম না মিস স্যানের আওয়াজে আমি এত বেশি ইমপ্রেস হব। এ কথা বলে সে তার মুখের মাস্ক সরিয়ে ফেলে। আর বাইলুর কাছে যে টোকেন ছিল সে টোকেনটাও সে বের করে। বাইলু সেই জায়গায় ভাবছিল রাজকুমার কেন আমার কাছে আসছে না। তাই সে নিজেই ড্রিঙ্ক করে রাজকুমারের কাছে যেতে শুরু করে। রাজকুমার তাকে বলে, তুমি আসলে অনেক বেশি স্ট্রং। বাইলু তো রাজকুমারকে বলতে শুরু করে, আমাকে কি প্রথম রাজকুমারের পছন্দ হয়নি? প্রথম রাজকুমার তাকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছ থেকে কি লুকাচ্ছ? বাইলু তাকে বলে, আপনার কথার মানে কি? আপনি কি অন্য কাউকে পছন্দ করেন? রাজকুমার তাকে বলে, নাটক করা মেয়েদেরকে আমি একদমই পছন্দ করি না। তার কথার মানে হচ্ছিল সে হাউকে একদমই পছন্দ করে না।
তার কথা শুনে বাইলু বুঝতে পারে সেদিন হাউ মিথ্যা কথা বলছিল। রাজকুমার কখনো তাকে বলেইনি যে সে তাকে বিয়ে করতে চায়। বাইলু তো এটাই যাচাই করতে এসেছিল রাজকুমার কি হাউকে সত্যি পছন্দ করে কিনা। তার কাজ হয়ে যাওয়ার কারণে সেও তখন চলে যায়। তারপরে সিনে শিয়ান শিয়ান বাইলুকে বলছিল, আপনি প্রথম রাজকুমারের সাথে দেখা করে এসেছেন, তারপর থেকে আপনি অনেক বেশি স্যাড, কি হয়েছে? বাইলু তাকে বলে, আমি আসলে কনফিউশনে আছি, আমি এখনো বুঝতে পারছি না রাজকুমার কি সত্যি হাউকে পছন্দ করে কিনা। শিয়ান শিয়ান তাকে বলে, কিন্তু তুমি কেন এত বেশি জেলাস হচ্ছ? বাইলু তাকে বলে, না আমি তো জেলাস হচ্ছি না, এখন আমাদেরকে আমাদের প্ল্যানে ফোকাস করতে হবে। তারপর সেন পরিবারের সিন দেখানো হয়, যে জায়গায় সবাই মিলে তারা খাবার খাচ্ছিল। বাইলুর মা তো সেই জায়গায় তার প্রতি অনেক বেশি রেগেছিল। তখনই বাইলু সেই জায়গায় চলে আসে আর বলে কে সেন পরিবারের ইনসাল্ট করিয়েছে। তার প্যারেন্টস তো তার উপরেই চিল্লাতে শুরু করে। তার ভাই বলছিল, তোমার এত সাহস কিভাবে হলো এখানে ফেরত আসার? বাইলু বলে, তোমাদের এত সাহস কিভাবে হলো এখানে এসে খাবার খাওয়ার? তখন তো তার ভাই প্লেট ছুঁড়ে মারে। বাইলু বলে, তোমরা যদি আমাকে মেয়ে হিসেবে গ্রহণ করতে না চাও তাহলে আমরা আমাদের সম্পর্ক ছিন্ন করতে পারি। তারা সবাই যখন তার সাথে শিয়ান শিয়ানকে দেখতে পায় তারা তো বলতে শুরু করে সে আবার বাইলুর মেয়ে না তো, কারণ বাইলু 5 বছর আগে যুদ্ধে গিয়েছিল এবং তার সাথে অনেকগুলো সৈনিকও ছিল। বাইলুকে তার ভাই তো বলতে শুরু করে, তুমি তোমার মেয়েকে লুকিয়ে রেখেছিলে। বাইলু রেগে তাকে বলে, তুমি কি সব ফালতু কথা বলছো, আর এখানে যদি আমি খাবার খেতে না পারি তোমরাও খাবার খেতে পারবে না। এ কথা বলে সে টেবিল ফেলে দেয়। তারপর বাইলু যখন সেই জায়গা থেকে চলেই যাচ্ছিল তখনই তার মায়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। বাইলু ভাবছিল আগের জন্মেও তার মায়ের এই সময় অনেক বেশি শরীর অসুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু বাইলু এ কথা বলে চলে যায়, এটা তোমাদের পরিবারের ম্যাটার, তোমরাই সামলাও। কারণ সে আগের জন্মে তার মার জন্য অনেক কিছুই করেছিল, কিন্তু তার মা তার সেবা ভালোবাসা কোনো কিছুই চোখে দেখতে পায়নি, শুধু হাউকে গুরুত্ব দিয়ে গিয়েছিল। বর্তমানে ডাক্তার চেক করে বলছিল তার অবস্থা আসলে অনেক বেশি খারাপ, তার অনেক ভালো দেখাশোনা করতে হবে। বাইলুর বাবা তো সবকিছু হাউয়ের ওপর ছেড়ে দেয়, কিন্তু হাউ তো সেই জায়গায় তার একটুও ভালো যত্ন করে না। আর হাউ তো মেয়েকে গিয়ে বলতে শুরু করে বাইলুর মার যত্ন নিতে। মা তো বারবার হাউকে ডাকতে শুরু করে, কিন্তু হাউ সেখানে আসে না, তাকে ইগনোর করে চলে গিয়েছিল। তখনই সেই জায়গায় মেয়েট চলে আসে আর বলে, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। বাইলুর মা তো ভাবতে শুরু করে সে যখন আগে অসুস্থ হতো কিভাবেই না বাইলু তার যত্ন নিত। আর সে বর্তমানে ভাবছিল বাইলু নিশ্চয়ই তার সাথে দেখা করতে আসবে। মেয়েট তাকে বলে, আপনি চাইলে আপনার মেয়ের সাথে দেখা করতে যেতে পারেন, সে আপনার কোনো শত্রু না, আর আপনি যদি যেতে না চান তাহলে আমি যেতে পারি তাকে ডাকতে। মা তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তাকে ডেকে নিয়ে আসো। মেয়েট তারপর বাইলুর কাছে চলে যায়, কিন্তু সে মুখোমুখি তাকে বলে দেয় সে যেতে পারবে না। বাইলু তারপর শিয়ান শিয়ানকে জিজ্ঞেস করছিল, আমি তোমাকে যে লিস্ট চেক করতে বলেছিলাম সেটা চেক করেছিলে? শিয়ান শিয়ান তাকে হ্যাঁ বলে। বাইলু বলছিল, আমরা সে কাপড়ের দোকানে যাব আর বলবো আমাদের কাজে রেখে দিতে। বাইলু বলে, কিন্তু আমাকে মজা কিনে দিতে হবে। তখন সে হ্যাঁ বলে। তারপরে সিনে আমাদের হাউকে দেখানো হয় যে কিনা সেই কাপড়ের দোকানে গিয়েছিল, আর সে জামা সিলেক্ট করে সেখান থেকে যেতে শুরু করে। তখনই বাইলু সেই জায়গায় চলে আসে আর তাদেরকে থামায় আর বলে, এখান থেকে বের হতে হলে আগে টাকা দিতে হবে। হাউ বলে, তুমি আমাকে টাকা দিতে কিভাবে বলতে পারো? তখন বাইলু তাকে বলে, আমি এই দোকানে কাজ করছি, এই জায়গার সব টাকা আমাকেই কালেক্ট করতে হয়। অন্য সব কাস্টমার বলতে শুরু করে হাউকে, তুমি কেন টাকা পরিশোধ করছো না? দ্বিতীয় রাজকুমার বলে, ফালতু কথা বলা বন্ধ করো, এখন বলো কত টাকা বিল হয়েছে। শিয়ান শিয়ান তখন তাড়াতাড়ি করে লিস্ট নিয়ে আসে এবং বলতে শুরু করে সে কত শপিং করেছে। তারা সবাই তো অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল, কারণ হাউ 1 মাসে শপিং করতে করতে 16,000 টাকা বিল করে ফেলেছিল। আর সে 1 বছরে যে টাকা খরচ করেছে তা হচ্ছে 1 লাখ স্বর্ণ মুদ্রা, আর সে সবকিছু বাকিতে কিনেছিল। এটা শোনার পর তো রাজকুমারের অবস্থাই খারাপ হয়ে যায়। আশেপাশে সবাই তো হাউকে বলছিল তাড়াতাড়ি করে টাকা পরিশোধ করতে, আর তার অনেক বেশি ইনসাল্ট করছিল। তখন তো সে অজ্ঞান হওয়ার নাটক করে। শিয়ান শিয়ান তখন ইনজেকশন বের করে আর বলে, আপনি চিন্তা করবেন না, আমি তাকে সুস্থ করে দিব। এত বড় ইনজেকশন দেখে তো রাজকুমারও ভয় পেয়ে গিয়েছিল। শিয়ান শিয়ান বলে, আমি মেডিসিন নিয়ে পড়াশোনা করেছি, আমি হাউকে একেবারে সুস্থ করে দিব। রাজকুমারের হাতও ধরেছিল শিয়ান শিয়ান, যাতে রাজকুমার কোনো কিছু করতে না পারে। আর বাইলু তাড়াতাড়ি করে ইনজেকশন নিয়ে চলে যায়। ইনজেকশন দেওয়ার পরও সে ওঠে না। বাইলু বলে, আমার কাছে আরেকটা উপায় আছে, আর সে তাকে অনেকগুলো থাপ্পড় মারছিল। এতগুলো থাপ্পড় খাওয়ার পর সে তো জেগে যায়। তখন দ্বিতীয় রাজকুমার তো বলতে শুরু করে, কাউকে এরকম ভাবে মারা উচিত না। শিয়ান শিয়ান বলে, সে তো কাউকে মারেনি, সে তো তাকে হেল্প করেছে। আর সবাই তো সেই জায়গায় বাইলুকেই সাপোর্ট করছিল। রাজকুমার তো সেই জায়গায় জাহাজকে ডাকে, কিন্তু জাহাজও সেই জায়গায় তার পক্ষে কোনো কথা বলে না। তখনই প্রথম রাজকুমার সেই জায়গায় চলে আসে, সবাই তাকে সম্মান জানাচ্ছিল।
তাকে দেখার পর তো দ্বিতীয় রাজকুমার ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। বাইলুর বিরুদ্ধে যারা যারা কথা বলেছিল তাদেরকে সে শাস্তি দেওয়ায় হাওকে তো সেই জায়গায় সবার সামনে তার কাছে ক্ষমা চাইতে হয়। রাজকুমার সেই জায়গায় তাকে আদেশ দেয় হাও এখন জ্যাং সিং প্যালেসে থাকবে, সেই জায়গায় তাকে নীল ডাউন হয়ে 1 মাস থাকতে হবে। বেশিরভাগ মানুষই সেই জায়গায় বাইলুর বিরুদ্ধে কথা বলেছিল, তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থাও করা হয়। বাইলু বাইরে গেলে রাজকুমার তাকে বলে তুমি যদি পরের বার আমাকে ধন্যবাদ জানাতে চাও তাহলে এই মণ্ডপে চলে এসো। বাইলু তো রাজকুমারের কথা শুনে ভাবতে শুরু করে রাজকুমার এসব কি বলছে, কেন বলছে। আসলে বাইলু এখনো বুঝতে পারছে না রাজকুমার তো আসলে তাকেই পছন্দ করে। তারপর বাইলু যখন সে প্যালেসে যায় গিয়ে দেখতে পায় রাজকুমার তো গোসল করছিল। বাইলু তো লজ্জা পেয়ে যায় এবং পেছনে ঘুরে দাঁড়ায়। রাজকুমার তাকে বলে তুমি কেন ভেতরে আসছো না। বাইলু বলে আমি আপনাকে কিছু বলতে চাই, আমি চাই আপনি রাজসিংহাসনে বসুন। রাজকুমার তাকে বলে তুমি জানো তুমি আমাকে কি বলছো, তুমি আমাকে রাজসিংহাসন দখল করতে বলছো। তুমি চাইলে তোমার কথা এখনো ফিরিয়ে নিতে পারো, তাহলে আমি কোনো কিছুই করব না, ভাববো কোনো কিছুই তুমি বলনি। কিন্তু বাইলু বলে না, আমি চাই আপনিই রাজা হন। আর সে ভাবছিল কিভাবে দ্বিতীয় রাজকুমার তার পুরো সৈনিক দলকেই মেরে ফেলেছিল। তাই সে বর্তমানে রাজকুমারকে কিস করতে শুরু করে যাতে রাজকুমার তার প্রস্তাবে রাজি হয়। বাইলু রাজকুমারকে বলে দ্বিতীয় রাজকুমার যতই মিষ্টি মিষ্টি কথা বলুক সে সবাইকে মারার পরিকল্পনা করছে, তাই আমাদের মিলেই কিছু একটা করতে হবে। অন্যদিকে রাজকুমার তার কিছু সৈনিকদেরকে বলছিল এখনই প্রথম রাজকুমারের প্যালেসে যাও এবং তাকে মেরে ফেলো। তারা দুজনে যখন বাথটাবে একসাথে গোসল করছিল তখনই তারা বুঝতে পারে কেউ এসেছে। তখন তারা দুজনেই ফাইট করার জন্য রেডি হয়ে পড়ে। তারপর তারা একজন একজন করে সবাইকেই শেষ করে দেয়। এরকমভাবে ফাইট করতে করতে বাইলুর একটু আঘাত লাগে, এই কারণে তার পিঠ একটু কেটে গিয়েছিল। ফেরত যাওয়ার পর রাজকুমার তার কেয়ার করছিল এবং তাকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। রাজকুমার বাইলুর সব কথাই বুঝতে পারে এবং সেও রাজি হয়ে যায় সিংহাসন দখল করতে। আর সে তো বাইলুকে অনেক বেশি ভালোবাসতো, তার ফরহেডে কিস করে, কারণ সে তো বাইলুর জন্য যে কোনো কিছুই করতে পারে। বাইলুরও রাজকুমারের কেয়ার অনেক বেশি ভালো লাগছিল। অন্যদিকে রাজকুমার ফিরে তার সৈনিককে বলছিল খোঁজ নাও কে আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিল। অন্যদিকে কুইন মাদার তো অনেক বেশি রেগেছিল আর তার ছেলেকে বলছিল এত বছর ধরে কষ্ট করে রাজাকে বিষ দেওয়া হয়েছে যাতে তুমি রাজা হতে পারো, কিন্তু এখন তো মনে হচ্ছে সব পরিকল্পনাই বরবাদ হয়ে যাবে। প্রথম রাজকুমারকে মারতেই হবে, না হলে কখনোই তুমি রাজা হতে পারবে না। অন্যদিকে শিয়ান বাইলুকে জিজ্ঞেস করছিল কালকে তুমি প্রথম রাজকুমারের রুমের মধ্যে গিয়েছিলে, তারপর কি হয়েছিল আমাকে বলো। রাজকুমারের ফিগার তো আসলে অনেক বেশি ভালো তাই না, আমি তো বাইরে থেকে দেখেছিলাম। বাইলু তাকে চুপ করে আর বলে তুমি তো অনেক বেশি বদমাইশ, এসব কথা বলা বন্ধ করো। অন্যদিকে হাও তো একটা রুমের মধ্যে গিয়েছিল, শিয়ান এবং বাইলু এসব কিছুই দেখছিল দূর থেকে। তারা উকি মেরে দেখতে পায় সেই জায়গায় দ্বিতীয় রাজকুমার এসেছিল তার সাথে দেখা করতে। রাজকুমার তো সেই জায়গায় হাওকে বলছিল কেননা আমি বাইলুকে আবার প্রথম ওয়াইফ বানিয়ে নিই আর তোমাকে কনকুবাইন। আমার কোনো খারাপ ইন্টেনশন নেই, যখন আমি রাজা হয়ে যাব তোমাকে আমার রানী বানাবো, কিন্তু এখন বাইলুর অনেক বেশি প্রয়োজন কারণ সে একজন জেনারেল। কিন্তু হাও তো এই কথা শুনে অনেক বেশি রেগে যায় আর বলে তুমি এখান থেকে বের হয়ে যাও। বাইলু ভাবছিল দ্বিতীয় রাজকুমার এবার যাই করো না কেন তুমি রাজা হতে পারবে না। অন্যদিকে সবকিছুর কারণে হাও তো অনেক বেশি রেগেছিল আর বলছিল বাইলু এ সবকিছু তোমার কারণে হচ্ছে, আমি তোমাকে ছাড়বো না। তারপর সে বাইলুর মায়ের কাছে চলে যায় আর জিজ্ঞেস করে আপনি কেমন আছেন। বাইলুর মা বলে আমি ঠিক আছি এখন, কিন্তু তোমাকে নাকি দ্বিতীয় রাজকুমার কনকুবাইন বানাতে চেয়েছে। হাও তো নাটক করতে শুরু করে আর বলে আপনি তো আমাকে নিজের মেয়ের মতো দেখেন, কিন্তু বোনকে দেখেন, সে আমার পজিশন আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছে। বাইলুর মা কিছু বলতেই যাবে তার অবস্থা আবারও খারাপ হয়ে যায়, কিন্তু হাও নোটিস না করেই চলে যায়। এখানে সে বুঝতে পারে তার মেয়ে থাকলে তার কত যত্ন করত, কিন্তু সে এতদিন ধরে অসুস্থ, হাও একবারও তার কাছে থাকেনি। অন্যদিকে ইম্পেরিয়র আদেশ চলে আসে যেখানে বলা হচ্ছিল বাইলুকে দ্বিতীয় রাজকুমারের ওয়াইফ হিসেবে চুজ করা হয়েছে। বাইলু তখন সে অর্ডার অ্যাকসেপ্ট করে ফেলে। বাইলুকে তখন তার ভাই বলছিল তুমি খুব ভালোভাবেই জানো হাও দ্বিতীয় রাজকুমারকে ভালোবাসে, তারপরেও তুমি তাদের মধ্যে আসছো। কিন্তু বাইলু তো সেই জায়গায় একদমই রাগ দেখায় না আর সেই জায়গায় হাওকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। বাইলুর বাবা এই জায়গায় বাইলুকেই সাপোর্ট করে। তারপর বাইলু যখন পালকি দিয়ে কোথাও যাচ্ছিল তখনই সেই জায়গায় প্রথম রাজকুমার চলে আসে আর সে বাইলুর কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে তুমি এসব কি করছো, তুমি কি সত্যিই দ্বিতীয় রাজকুমারকে বিয়ে করবে। শিয়ান তো তাদের কথা অনেক অবাক হয়ে শুনছিল। বাইলু তাকে ইশারা করে বের হয়ে যেতে বলে, তখন সে চলে যায়। বাইলু তারপর রাজকুমারকে বলে আপনি যে বিয়ের খবরটা পেয়েছেন এটা আমার প্ল্যানিং এর অংশ, কিন্তু আমি যদি সত্যিই দ্বিতীয় রাজকুমারকে বিয়ে করি আপনি কি জেলাস হবেন। প্রথম রাজকুমার তাকে কোনো কিছুই বলছিল না, তখন সে রাজকুমারের কাছে চলে যায় এবং তাকে কিস করে। রাজকুমার তো কিস পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং খুশি হয়ে চলে যায়।
অন্যদিকে শিয়ান শিয়ান লক্ষ্য করে আর ভাবছিল, রাজকুমার যখন ভেতরে ছিল সে তো অনেক বেশি রেগেছিল, এখন কেন এত বেশি হ্যাপি। তারপর শিয়ান শিয়ান পালকির ভেতরে তাকায় আর বলে, মাস্টার আপনি কেন লিপস্টিক লাগাচ্ছেন। বাইলু তাকে বলে, তুমি ছোট মানুষ, চুপ থাকো। তারপর বাইলু প্যালেসে যাওয়ার পর সবার আগে কুইন মাদারের সাথে দেখা করে। বাইলু কুইন মাদারকে বলতে শুরু করে, একবার আমার বিয়ে দ্বিতীয় রাজকুমারের সাথে হয়ে যাক, তারপর আমার যতজন সৈনিক আছে সব সৈনিক আমি তাকে দিয়ে দিব। কিন্তু 5 বছর পর্যন্ত দ্বিতীয় রাজকুমার অন্য কোনো বিয়ে করতে পারবে না, আর সে কোনো কনকুবাইনও রাখতে পারবে না। কুইন মাদারও তখন তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে দ্বিতীয় রাজকুমার হাওয়ের কাছে চলে যায় আর বলে, 5 বছর পরেই আমি তোমাকে বিয়ে করতে পারবো। এসব জানার পর তো হাও অনেক বেশি রেগে যায়। তারপর সে যখন বাইরে যাচ্ছিল, সে বাইলু এবং শিয়ান শিয়ানের কথা শুনতে পায়। তাদের কথা শোনার পর সে ভাবছিল, যাই হয়ে যাক না কেন দ্বিতীয় রাজকুমারের বাচ্চা আমাকে জন্ম দিতে হবে, তাহলেই সে আমাকে বিয়ে করবে। এখানে আমরা জানতে পারি বাইলু ইচ্ছে করে তাকে শুনিয়ে শুনিয়ে কিছু কথা বলেছিল, যাতে হাও যখন দ্বিতীয় রাজকুমারের সাথে সময় কাটাবে তখন সে সবার সামনে তাদের সম্পর্ক ফাঁস করতে পারে। অন্যদিকে হাও দ্বিতীয় রাজকুমারকে ইনভাইট করে এবং তার সাথে নাইট স্পেন্ড করছিল। তখনই বাইরের সব প্যালেসের সার্ভেন্টেরা বলতে শুরু করে, আমরা মিস হাওয়ের রুমে কাউকে ঢুকতে দেখেছি, সেটা আবার কোনো চোর নয় তো। সবাই দেখার জন্য তখন সে রুমের বাইরে যায়। এসব কথাবার্তা আবার বাইলুর বাবা এবং ভাইও শুনে নিয়েছিল। রুমের বাইরে আসার পর সবাই তো চিল্লাচিল্লি লাগিয়ে দিয়েছিল। তখন দ্বিতীয় রাজকুমার সে রুম থেকে বের হয়। এসব দেখার পর বাইলুর বাবা তো অনেক বেশি রেগে যায়। বাইলু তখন সবার সামনে নাটক করতে শুরু করে, দ্বিতীয় রাজকুমার আপনি আমাকে প্রমিস করেছিলেন আপনার জীবনে আমি ছাড়া অন্য কোনো নারী থাকবে না, কিন্তু আপনি তো আপনার ওয়াদা ভেঙে দিয়েছেন। বাইলুর ভাই তো সেই জায়গায় বাইলুকে দোষারোপ করতে শুরু করে আর বলে, তুমি তো আগেই জানতে দ্বিতীয় রাজকুমার এবং সে একে অপরকে ভালোবাসে। দ্বিতীয় রাজকুমার বলে, আমি একজন কনকুবাইন রাখি বা 100, এতে তোমার কি। বাইলুকে তার ফাদার বলছিল এসব খবর যাতে বাইরে না যায়, না হলে আমাদের সম্মান ধুলোয় মিশে যাবে। বাইলু বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি এত সহজে দ্বিতীয় রাজকুমারকে ছাড়বো না। তারপর বাইলু তার রুমের মধ্যে চলে গিয়েছিল। তারপরের দিনের সিন আমাদেরকে দেখানো হয়। আজকে বাইলুর সব পছন্দের খাবারগুলো রান্না করা হয়েছিল। শিয়ান শিয়ান তো সেই জায়গায় সব খাবার খেতে শুরু করে আর সে একাই সব প্লেট খেয়ে নিচ্ছিল। সবাই তাকে এত খাবার খেতে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। বাড়ির যত খাবার ছিল সব খাবার সে একদিনেই শেষ করে ফেলে, কিন্তু তার পেট তো এখনো ভরছিল না। মেড এসে বলে, বাড়ির সব খাবার শেষ। তারপর বাইলুর বাবা বাইলুকে বলছিল, তোমার দ্বিতীয় রাজকুমারকে বিয়ে করা উচিত হবে না, তুমি একজন বৃদ্ধ ব্যক্তিকে বিয়ে করো। বাইলু বলে, কোনো বৃদ্ধ ব্যক্তিকে বিয়ে করা থেকে ভালো হবে যদি আমি নর্মাল কাউকে বিয়ে করি। শিয়ান শিয়ান সে জায়গায় বলতে শুরু করে, কেননা আমরা রাজমাতার কাছে চলে যাই, সে কিভাবে তার ছেলেকে দিয়ে এরকমভাবে আপনাকে অপমানিত করাতে পারে। বাইলুকে তার ফাদার বলে, তুমি রাজমাতার কাছে যেতে পারবে না, তোমার যা চাই আমি তোমাকে দিব। বাইলু বলে, হ্যাঁ আমি তাহলে সবকিছুই নিয়ে নিব। তখন তার ভাই বলে, তুমি সবকিছু নিয়ে গেলে সে কি নিবে। বাইলু বলে, আমি হাউকে 10,000 রূপা মুদ্রা দিব। তারপর আমাদের কিছুদিন পরে সিন দেখানো হয় যে জায়গায় দুই বোনেরই বিয়ে ছিল। হাউ তো সেই জায়গায় অনেক বেশি হ্যাপি ছিল, কারণ সে ভাবছিল সে বাইলুকে হারাতে পেরেছে। বাইলু তার কাছে চলে আসে আর বলে, তুমি আমাকে কখনোই হারাতে পারবে না, যাই হোক আমার পালকিতে বসার সাহস করো না। তখনই সেই জায়গায় প্রথম রাজকুমার এবং দ্বিতীয় রাজকুমার চলে আসে। প্রথম রাজকুমারকে দেখে তারা অনেক বেশি অবাক হয়, কিন্তু সেই জায়গায় প্রথম রাজকুমার বাইলুকে নিয়ে চলে যায়। তাদের সব নিয়ম কানুন শেষ হয়ে যায় এবং তাদের বিয়েও হয়ে গিয়েছিল। রাজকুমার তো সেই জায়গায় অনেক বেশি হ্যাপি ছিল, সে বাইলুর অনেক বেশি কাছাকাছি চলে যায়। অন্যদিকে কুইন মাদার তো পাগলের মতো করছিল, কারণ বাইলু প্রথম রাজকুমারকে বিয়ে করে নিয়েছে। এই জায়গায় তো রাজমাতার সব প্ল্যানই বেচতে চলে যায়। সে তো বাইলুর সৈন্য ইউজ করে তার ছেলেকে রাজা বানাতে চেয়েছিল, এখন আর কোনো কিছুই করতে পারবে না। তারপরে সিনে বাইলু কোথাও যাচ্ছিল, তখনই সেই জায়গায় প্রথম রাজকুমার চলে আসে আর তাকে অনেক ভালোবেসে দেখতে শুরু করে। শিয়ান শিয়ান বলতে শুরু করে, সবাই ভেবেছিল আপনি দ্বিতীয় রাজকুমারকে বিয়ে করবেন, কিন্তু সবাই যখন জানতে পেরেছে পালকি পাল্টাপাল্টি হয়ে গেছে, তখন তারা সবাই অনেক বেশি হ্যাপি হয়েছে, কারণ আপনার বিয়ে প্রথম রাজকুমারের সাথে হয়েছে। তারা যখন একসাথে কোথাও গিয়েছিল সবাই তো বলা বলি করছিল, যদিও ভুলে তাদের বিয়ে হয়ে গেছে, তারা একেবারে পারফেক্ট ম্যাচ মনে হচ্ছে। হাউ তো এই সব কিছু দেখে অনেক বেশি জেলাস হয়ে যায় আর বলতে শুরু করে, তোমরা সবাই চুপ থাকো। বাইলু এবং প্রথম রাজকুমারকে দেখে হাউ তো অনেক বেশি জেলাস হচ্ছিল, আর সে কুইন মাদারের কাছে গেলে কুইন মাদারও তার প্রতি অনেক বেশি রেগেছিল, আর সে হাউকে আদেশ দেয় তাকে বাইরে বের করে দাও আর বলো নীল ডাউন হয়ে থাকতে। অন্যদিকে হাউ তো অনেকক্ষণ ধরে নীল ডাউন হয়েছিল, তার অবস্থা অনেক বেশি খারাপ, আর দ্বিতীয় রাজকুমারও তাকে সেই জায়গায় ইগনোর করে আর চলে যায়। অন্যদিকে প্রথম রাজকুমার এবং বাইলু যখন একে অপরকে কিস করবে, তখনই হাউ সেই জায়গায় চলে আসে। প্রথম রাজকুমার তাকে বলে, তুমি কেন সব জায়গায় চলে আসো। হাউ ভাবে এখন আমি তার কোনো কিছুই করতে পারবো না, তাই এখান থেকে চলে যাই, এটাই ভালো হবে, আর সে চলে যায়।
তারপর তারা যখন আবারও কাছে যাবে শিয়ান শিয়ান চলে আসে আর বলে চলো আমরা ঘুরতে যাই। তখন বাইলু তাকে নিয়ে সেই জায়গা থেকে যেতে শুরু করে। বাইলুর কাছে হাও চলে আসে আর বলে এই সব কিছু তোমারই প্ল্যান ছিল তাই না, যাতে আমি দ্বিতীয় রাজকুমারকে বিয়ে করি আর তুমি প্রথম রাজকুমারকে। বাইলু তাকে বলে তোমার অবস্থা তো অনেক বেশি খারাপ, এসব কিছু কি কুইন মাদার করেছে? মনে হচ্ছে তোমাকে কুইন মাদার পছন্দ করে না। এ কথা বলে সে চলে যায়। অন্যদিকে হাও টেম্পলে চলে গিয়েছিল এবং সবাইকে মিথ্যা কথা বলে সবার কাছ থেকে টাকা হাতাচ্ছিল। আর সে সবাইকে বলছিল আমি একজন লাকি স্টার। তখনই সেই জায়গায় একটা সবুজ ধোঁয়া বের হয়। শিয়ান শিয়ান এবং তার ভাই তারা দুজনেই সেটার পিছু করতে শুরু করে। অন্যদিকে হাও তার খাজানা খুঁজছিল কিন্তু সে দেখতে পায় সেটা তো গায়েব। রাজকুমার তাকে থাপ্পড় দেয় আর বলে তুমি কি সব কথাবার্তা বলছো। তখন তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। হাও তো রাজকুমারকে বলতে শুরু করে এখন আমি তোমার সাথে একদমই থাকতে পারবো না। কথা বলে সে রাজকুমারকে সেই জায়গায় মেরে ফেলে। এই সব কিছু আবার একজন ইনুস দেখে ফেলেছিল। তারপর আমরা সবাইকে সেন পরিবারের বাইরে দেখতে পাই। সবাই তো বলছিল তোমরা আমাদেরকে যে ওষুধ দিয়েছিলে সে ওষুধ একেবারে নষ্ট, খারাপ। আসলে হাও সেই দিন ভুল ওষুধ বিক্রি করেছিল। তাদের এক এক কথা বলে কিছু টাকা হাতিয়ে নিয়েছিল। মাইলুর বাবা বলছিল হাও তো বিয়ে করে চলে গিয়েছে, এখন তার কাছে যাও টাকা চাইতে, কিন্তু তারা সবাই তো তাদেরকে মারতে শুরু করে। তার কিছুক্ষণ পর আমাদের বাইলুকে দেখানো হয়, তার কাছে শিয়ান শিয়ান এবং তার ভাই চলে আসে। আজকে শিয়ান শিয়ান তার দুনিয়াতে ফেরত চলে যাবে, কারণ সে এই দুনিয়াতে যে কাজ করার জন্য ফিরে এসেছিল সে কাজ এখন শেষ। তারা দুজনেই তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। বাইলুর তো সেই জায়গায় অনেক বেশি খারাপ লাগছিল, কিন্তু তার কোনো কিছুই করার ছিল না। বাইলু শিয়ান শিয়ানের সাথে কাটানো সব মুহূর্তগুলো মনে করতে শুরু করে আর দোয়া করেছিল সে যাতে ভালো থাকে। অন্যদিকে প্রথম রাজকুমারকে দেখে বাইলুর বাবা তার কাছে ক্ষমা চাইছিল আর বলছিল এ সব কিছু আমার ভুল ছিল, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। কিন্তু প্রথম রাজকুমার কোনো কিছুই বলে না আর বলে সব কিছুই আপনাদের কর্ম। যারা যারা হাওয়ের কাছ থেকে টাকা পেত বাইলুর বাবা ভাই তাদেরকে অনেক বেশি মারতে শুরু করে। এখানে আমরা জানতে পারি হাও দ্বিতীয় রাজকুমারকে মেরে ফেলেছিল, এ কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সবাই যখন বাইলুর বাবা এবং ভাইকে শিক্ষা দিচ্ছিল এই জায়গায় আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।